এই হাসপাতালের মধ্যেই যে সমস্ত অরাজক অবস্থা চলছিল, সেই সমস্ত অরাজক অবস্থা যাতে এবারে সেই দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসন এখানে গড়ে উঠতে পারে। শুধু তো ইউনিয়ন করাই নয়, তার সঙ্গে রুগীর আত্মীয় স্বজনের স্বার্থ, রুগীর স্বার্থ, যাতে এই আরো সুন্দর ইনস্টিটিউশনটা যাতে আরো সুন্দরভাবে চলে। এবং যেটা বলতে গেলে আমরা দেখুন এটাকেই বলবো যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তার দেখতেই পাচ্ছেন। মর্গের মধ্যে যে কালোবাজারি বা দুর্নীতি এই সমস্ত কিছু আপনি প্রথম ফাঁস করেছেন। আজকে দেখুন আমরা এখানে এই যে দেখছেন সব এই এত লোক, আমরা এই এখানকারই যে সরকারি ইউনিয়ন, এখানকার সরকারি কর্মচারী সমর্থিত ইউনিয়ন, সেই ইউনিয়নের তরফ থেকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম। ভ্যারাইটিস ক্যাটাগরিজ যে আছে আমাদের, গ্রুপ বি, সি, ডি, নার্সিং স্টাফও আছে। তো আমরা কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মচারী যে পূর্বতন প্রিন্সিপালের টাইমে তার যে মানে অরাজক অবস্থা বা অত্যাচার, দমন নীতি, শোষণ, এর বিরুদ্ধে আমরা গণস্বাক্ষর সম্বলিত শতাধিক আরো বেশি কর্মচারীর একটা প্রতিলিপি আমরা এমএসভিপি স্যারের এবং প্রিন্সিপাল স্যারের হাতে তুলে দিয়েছি। এই সমস্ত আমাদের যারা আছেন, আমাদের সব কর্মচারী বন্ধু সবাই আমরা একসঙ্গে গিয়ে তুলে দিয়েছি এবং আগামী দিনে স্বাস্থ্য ভবনের বিভিন্ন পদাধিকারীকেও আমরা দেবো। এই হাসপাতালের মধ্যেই যে সমস্ত অরাজক অবস্থা চলছিল, সেই সমস্ত অরাজক অবস্থা যাতে এবারে সেই দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসন এখানে গড়ে উঠতে পারে এবং সকলে মিলে সেই দায়িত্ব এবং আমরা সেই প্রয়াসই করছি। ইউনিয়ন কর্মচারী হিসেবে শুধু তো ইউনিয়ন করাই নয়, তার সঙ্গে রুগীর আত্মীয় স্বজনের স্বার্থ, রুগীর স্বার্থ, কর্মচারীর স্বার্থ, আগামী দিনে যাতে এই আরো সুন্দর ইনস্টিটিউশনটা যাতে আরো সুন্দরভাবে চলে, সেদিকটাও আমাদের নজর আছে। এই কারণে আমরা একটা লিখিত রূপে আমরা আজকে প্রিন্সিপাল স্যারের হাতে তুলে দিয়েছি, এমএসভিপি স্যারের হাতে তুলে দিয়েছি। এবং এই দুর্নীতির দেখুন আর নতুন করে বলার কিছু নেই, বহুদিন ধরে, আজকে এতদিন যাবৎ, আজকে মেনলি আমরা এখানে এসেছিলাম এই অভয়ার এই প্রতিচ্ছবিতে আমরা শ্রদ্ধা জানানোর জন্য। আমরা ইউনিয়নের তরফ থেকে পুষ্পস্তবক নিয়ে আমরা শ্রদ্ধা জানালাম। এখানে আমরা এসেছিলাম সবাই, আমরা কর্মচারী বন্ধু সবাইকে নিয়ে এসেছিলাম। এটাই হচ্ছিল মেন উদ্দেশ্য। আজকের একজন স্বাস্থ্যকর্মী আমাদের ক্যামেরার সামনে তিনি বলেছেন যে তিনি এখানে কর্মরত, যে তারা মাসিক যে বেতন 8,000 টাকা করে পায়, বাকি যে বেতন এখানে যারা বিভিন্ন সিন্ডিকেট রয়েছে তাদের পকেটে চলে যায়। এটা কি সত্যি? আপনি তো এখানে প্রাক্তন একজন কাজ করেছেন। এবার যারা আপনাকে যে বলেছে সে আরো ভালো বলতে পারবে, আমরা তো কন্ট্রাকচুয়াল না, আমরা সরকারি। এবার এখানে আমরা এসেছিলাম সবাই, আমরা কর্মচারী বন্ধু সবাইকে নিয়ে এসেছিলাম। এটাই হচ্ছিল মেন উদ্দেশ্য। আগে থেকে আমরা দেখেছি যে আরজিকরের মধ্যে যে সন্দীপ ঘোষের যে পদত্যাগ, তা নিয়ে পোস্টার করতে দেখা যাচ্ছে। এতদিন পরে কেন? করোনার পর 2021-এও তো স্টুডেন্টরা ভীষণ অনেক বড় এজিটেশন হয়েছিল। সেখানে দেখা গেছে, দেখবেন এখনো আপনি সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে দেখতে পাবেন, এখান থেকেই দৌড়চ্ছে প্রিন্সিপালের পেছনে সব স্টুডেন্টরা দৌড়চ্ছে, তাড়া করে দৌড়চ্ছে। তো তখন থেকেই চলছে, 2-3 বছর আগে থেকে উনি দুবার ট্রান্সফারও হয়েছেন এবং আবার ফিরে এসছেন সমহিমায়, এসে এখানে এই রাজত্ব কায়েম করেছেন এবং এই রাজত্ব চালিয়েছেন। এবং এই রকম তার পরবর্তীকালে তো এই ঘটনা আজকের। এবং যেটা বলতে গেলে আমরা দেখুন এটাকেই বলবো যে পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তার দেখতেই পাচ্ছেন। এখানে ডেলিভারি হওয়ার পর রোগীর পরিবারের তরফ থেকে টাকা নেওয়ার কিংবা মর্গ থেকে যখন মৃতদেহ বের করে সরকারের জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে একটা টাকা নেওয়ার একটা অভিযোগ রয়েছে। দেখুন ডেলিভারির ব্যাপারটা এখানে কি হয় আমি ঠিক জানি না, বলতে পারবো না আমি। আর মর্গের ব্যাপারে যেটা হয় সেটা বহু অভিযোগ, বহু ভাবে ইতিপূর্বে যা বলা হয়েছে ওই একই কথা। না, মর্গে যেটা নেওয়া হয় চাক্ষুষ দেখতে হবে না আপনাকে, আপনি এখন চলে যান ওখানে, যারা বডি নিয়ে বেরোচ্ছে, যদিও এখন এই চাপের জন্য বন্ধ। তো ইতিপূর্বে আপনি জিজ্ঞেস করে দেখবেন যাদের পোস্টমর্টম হয়েছে, আপনি জানতে পারেন। ক্যামেরার সামনে একটা চিত্র ধরা পড়েছিল যে সঞ্জয় রায়, যে যিনি একমাত্র ধৃত হিসেবে ধরা হয়েছিল তাকে একবারে পুলিশি প্রোটেকশন দিয়ে আরজিকরের বাইরে নিয়ে যাওয়া হলো, যাতে সাধারণ মানুষ তার কিছু ক্ষতি না করতে পারে। কি করে একজন সিভিক ভলেন্টিয়ারকে কেন পুলিশি প্রোটেকশন? দেখুন এই পুলিশি প্রোটেকশন কেন দিচ্ছে, উনি এখন সিবিআই হেফাজতে আছে।
এ নিয়ে আমরা কি বলবো, এটা নিয়ে আমাদের তো কিছু বলার নেই। উনি সিবিআই হেফাজতে আছেন, সিবিআই যেরকম ভাবে মনে করছেন ওনাকে প্রোটেকশন দেওয়া দরকার, ওদের নিয়ম কানুন অনুযায়ী ওরা করছে। এ ব্যাপারে আমরা তো অনভিজ্ঞ, আমাদের বলা ঠিক না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।